নামাজি ব্যক্তির সামনে দিয়ে যাওয়ার কি মাসালা, বিস্তারিত বলবেন কি? বিস্তারিত বলার সময় তখন না, জুমার আগে তো বিস্তারিত আলোচনা করছি। নামাজি ব্যক্তির একটা সীমানা আছে, যেটা সূত্র দেওয়া হয়, এটা নামাজি ব্যক্তির সীমানা। এইটার মাঝখান দিয়ে আপনি যেতে পারবেন না। যদি যান তাহলে নামাজি ব্যক্তি নামাজের মাঝখানে হি ডিজার্ভ হিজ রাইটস, তিনি হাত বাড়িয়ে দিবেন, যাইতে দিবেন না। আচ্ছা, আমি যদি হাত বাড়াই তাহলে কতটুকু বাড়াইতে পারবো? এতটুকুন। অথবা যদি আরেকটু বাড়াই তাহলে এক পা সামনে দিয়ে এতটুকুন বাড়াইতে পারলাম, এর বেশি না, এতটুকুন। তাইলে একজন মুসল্লির জায়গায় এটুকুন, এরপরে দিয়ে আপনি যেতে পারবেন। ওইখানে একজন নামাজ পড়ছে, এইখানে মানুষ বসে থাকে, হায় আল্লাহ, বিব্রত হচ্ছে, যেতে পারছে না, মাসালা জানে না, আপনি খুব সহজে এখান দিয়ে যেতে পারবেন। আপনি তার সামনে দিয়ে না গেলেই হলো। যদি সূত্রা দেওয়া হয়, সূত্রা কি বিশাল বড় খুঁটির নাম নাকি যে কোনো একটা সীমানার নাম? ওইটা যদি দেওয়া হয় আর এই সূত্রটার সামনে দিয়ে যদি আপনি যান, ধরেন এই যে মসজিদে যে সূত্রগুলো তৈরি, কিন্তু সূত্র আছে যেগুলি, এটা দেওয়া হইলো, ওইটার 4 আঙ্গুল সামনে দিয়ে আপনি গেলেন, তাইলে মুসল্লির নজরে আপনি পড়ছেন নাকি পড়েন নাই? হ্যাঁ, তাহলে মুসল্লির নজর একদম পড়বে না, এটা টার্গেট না। টার্গেট হলো মুসল্লির সংরক্ষিত জায়গায় যাবেন না আপনি। এই মুসল্লি যিনি ধরেন 6ষ্ঠ কাতারে নামাজ পড়ছেন, ওনার 1 কাতার পর্যন্ত ওনার জায়গা, পুরা মসজিদ কি ওনার জায়গা? কথা বুঝেন নাই? অতএব এরপরে যে আপনি যাবেন, খামাখা অন্যরকম বোঝার কোনো সুযোগ নেই। আর যদি জামাত চলে তাহলে শুধু ইমাম সাহেবের সামনে তো যাইতে পারবেন না, এখানে পুরো কাতারের দক্ষিণ থেকে উত্তর পর্যন্ত যাইতে পারবেন, কোনো গুনাহ হবে না, যাইতেই হবে, এই কথা আমি বলিনি। কথা কি বুঝছেন?